হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আশা করছি সবাই খুব ভালো আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তোমাদের জন্য আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসগুলো দেওয়া শুরু করেছি, আর সাথে কিছু এক্সাম্পল একদম ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আর প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর, সেটা 1 নাম্বার যে রুলসটা দিয়েছিলাম, ওটা কি তোমরা এখন পর্যন্ত ওটা ক্লিয়ার করেছো? যদি ক্লিয়ার করে না থাকো অবশ্যই ক্লাসটা দেখে নিবে। আজকে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার দুটো রুলস দিতে যাচ্ছি, যে রুলসগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই পাবে, এটির কোনো বিকল্প নেই। ফার্স্ট যেটা দিয়েছি সেটা, আর এখন যে দুটো দিচ্ছি এগুলো কোনো বিকল্প, অর্থাৎ এরকম তোমাদেরকে অনলি 10টা রুলস তোমাদেরকে আমি দেবো। এই 10টা রুলসের মধ্যে ঘুরে ফিরে সব আসবে, অর্থাৎ এখানে তোমার নাম্বার হচ্ছে 7, তোমরা একদম 7 এ 7 পাবে, অর্থাৎ মানে ফুল মার্কস পাবে, ঠিক আছে? তাহলে শুরু করে দিচ্ছি। 1 নাম্বার রুলসটা কিন্তু অবশ্যই পড়ে নেবে। এখন আমরা 2য় নাম্বার রুলসে আসছি। দেখো আমি লিখে রেখেছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এত কিছু চিন্তা করা কোনো কিছু নয়, যারা একদম মানে পোর স্টুডেন্ট আর সারা বছর কিছুই পড়ানোর মনোযোগ, তাদের জন্য বলছি, আর যারা ভালো তারা একবার পড়ে নিও, কারণ তোমাদের কাজে লাগবে। সেন্টেন্সের মধ্যে যদি দেখো রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, আবার বলছি, সেন্টেন্সের মধ্যে যদি রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, ইভার এগুলো থাকে, তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন ধরনের সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে, আমি তো টেন্স ঠিক করবো না, টেন্স ঠিক করবো কি দিয়ে? ভার্বের সঠিক ব্যবহার দিয়ে। এখন ব্রেকেটে যে ভার্বটা আছে সেই ভার্বের সঠিক ব্যবহার দিব। এবার দেখো, এই যে এখানে আমরা কি বলেছিলাম, সেন্টেন্সের মধ্যে যদি রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, ইভার এগুলো থাকে, দেখো তো সেন্টেন্সে তুমি রিসেন্টলি পেয়েছো কিনা? অবশ্যই পেয়েছো। তাহলে এই যে এই সেন্টেন্সটা আমি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখে রেখেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ। এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর, তুমি হ্যাভ দিবে না হ্যাজ দিবে। তোমাদেরকে ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সময় এগুলো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি তখন এস বা ইয়েস দিয়েছি। ঠিক এখানেও যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো তখন দিব হ্যাজ। কি দিব? হ্যাজ। আর যখন আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল পাবো তখন দিব হ্যাভ। তোমরা ক্লিয়ার হয়েছে কোথায় হ্যাভ কোথায় হ্যাজ? তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম না, পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপল মনে রাখবে। এবার দেখো, রিসেন্টলি ইট ড্যাশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট। একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু একদম যারা একদম জিরো লেভেলে আছো তাদের থেকে শুরু করছি, ঠিক আছে? তাদের জন্য, নট তাদের থেকে, তাদের জন্য। রিসেন্টলি, তাহলে ওই যে লিখে রেখেছি রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এভার এগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভার্বের কি করতে হবে? ভার্বের আগে একটা হ্যাভ আর হ্যাজ দিতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট অলরেডি আছে, তাহলে আমরা ইটের সাথে আমরা কি দিব? হ্যাজ। আর ব্রেকেটের ভার্বটার পাস্ট পার্টিসিপল করবো হচ্ছে রাইজেন। তাহলে আনসারটা হলো হ্যাজ রাইজেন। এক্সামে কিন্তু পুরো সেন্টেন্স তোমরা লিখবে না, জাস্ট লিখবে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5 বা যেটাতে আসবে লিখে, মনে করে 1 নাম্বারে আসছে হয়তো এতে আসছে, তাহলে এ দিয়ে হ্যাজ রাইজেন আনসারটা লিখে দিবে। ঠিক তেমনই ভাবে রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এবার থাকলে তুমি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দিবে। আবারও বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু তুমি হ্যাজ দিবে, আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে কি দিবে? হ্যাভ। তারপরে ব্রেকেটের জন্য যে ভার্বটা বরাদ্দ আছে ঠিক সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল করে দিবে। তাহলে গো হলে কি হবে? গান। কাম হলে কি হবে? কাম। ঠিক আছে? স্লিপ হলে কি হবো? স্লেপ্ট। এরকম চিন্তা ভাবনা করে ভার্বের পাস্ট পার্টিসিপল দিবে, ঠিক আছে? ওকে, এবার নেক্সট আসো। ঠিক এইখানে যেমন এখানে ওই রকমই, জাস্ট সেন্টেন্সের মধ্যে যদি তুমি ইয়েস্টারডে, এগো, লাস্ট, ওয়ান্স এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এগুলো কি? অতীত নির্দেশক শব্দ, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো যদি কোনো সেন্টেন্সে পাও, সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। কোনটাতে হবে? পাস্ট টেন্সে হবে, অর্থাৎ ব্রেকেটে ভার্বটার পাস্ট ফর্ম করে দিবে। এর জন্য তোমাকে কিন্তু কোনো ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল 3টা ফর্মই তোমাকে জানতে হবে। তাহলে দেখো, লাস্ট উইক কি বলেছিলাম, সেন্টেন্সের মধ্যে যদি আমরা ইয়েস্টারডে, এগো, লাস্ট, ওয়ান্স এগুলো পাই তাহলে সেন্টেন্সটা কিন্তু অবশ্যই কি হবে? পাস্ট ফর্মে হবে। তাহলে দেখো এখানে ভার্বটা কি আছে? গো। তাহলে এর জন্য আমরা আমাদের আনসারটা কি হবে? ওয়েন্ট। কি হবে? ওয়েন্ট। ঠিক এখানে যে ভার্বটাই থাকুক না কেন ভার্বের পাস্ট ফর্ম দিব। কেন বলো তো? কারণ সেন্টেন্সের মধ্যে আমি অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে, এগো, লাস্ট, ওয়ান্স এগুলো পেয়েছি। দ্যাট মিনস এই সেন্টেন্সটা হবে পাস্ট ফর্ম। এটাকে যদি মনে করো এখানে
নট গো, তাহলে আনসারটা কি হবে? ডিডেন্ট গো। মনে করো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তাহলে কি হবে? ওই ডিডটা কোথায় চলে, ওই কোশ্চেন করার জন্য ডিডটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে তুমি এরকম দিতে পারো যে ডিড আই গো টু ঢাকা লাস্ট উইক। লাস্ট উইকটা তুমি লাস্ট নিয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমরা তাহলে কি আমরা ক্লিয়ার করেছি? রাইট ফর্মস অফ ভার্বে আমরা ফার্স্ট ক্লাসে একটা রুলস দিয়েছি প্রেজেন্ট টেন্সের উপর, আজকে দিলাম পাস্ট আর প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? আর এরকম মোট তোমাদেরকে 10টা রুলস দেওয়া হবে। এই 10টা রুলস তুমি যদি মাথায় নিতে পারো, মানে খুবই ইজি ভাবে বোঝাচ্ছি, নিতে পারো, রাইট ফর্মস ভার্ব নিয়ে, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে তোমার আর কখনো কোনো টেনশন থাকবে না। ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস টু অল।